ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। যে কিয়ামতের ময়দানে জালেমরা, যারা জুলুম করছে, যারা অন্যায় করছে, শোনেন, আগে আমি বলছি যে জুলুম কাকে বলে। জুলুমের অর্থ হলো যে যে কাজ যেখানে করার ছিল সে কাজ সেখানে না করাটাই জুলুম। যে কাজটা যেখানে করার সেই কাজটা সেখানে না করাটাই জুলুম। আর যে কাজটা যেখানে না করার দরকার ছিল সে কাজটা সেখানে করার নাম হলো জুলুম। কথার কথা, আপনার উচিত ছিল যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, তো আপনি কোনো এক ওয়াক্ত নামাজ পড়লেন না, তো এটা কি হলো? এটা করণীয়কে করলেন না। এটা দ্বারা কি হলো? আপনি জুলুম করলেন নিজের উপরে। জুলুম করলেন কার উপরে? নিজের উপরে। আর আরেক প্রকারের জুলুম আছে, সেটা হলো ওই জুলুম দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হয়। যেমন আপনি কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিলেন, বুঝে আসেন? এটা হলো আপনি তার উপরে জুলুম করলেন। আপনি কারো সম্পদ আত্মসাৎ করলেন, আপনি তার উপরে জুলুম করলেন। আপনি কারো দোষ চর্চা করলেন, আপনি তার উপরে জুলুম করলেন। আপনি কারো দোষ খুঁজলেন, আপনি তার উপরে জুলুম করলেন, নিজের উপরেও করলেন। মানে এই ক্ষতিটা তার হওয়ার, মানে আপনার তো হয়েছেই, হওয়ার সাথে সাথে তারও হয়েছে। আপনি নামাজ পড়েন নাই, এটা দ্বারা কি কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে? এই গুনাহটা আপনার হয়েছে। এই গুনাহ আপনার হওয়ার কারণে আপনি নিজের নফসের উপরে জুলুম করছেন, মানে নিজের ব্যক্তির সত্তার উপরে জুলুম করছেন। আমরা নামাজের মধ্যে পড়ি না শেষ বৈঠকে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। অর্থ কি? হে আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। জুলমান কাসীরা, অনেক অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আপনি ছাড়া এই গুনাহ, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই গুনাহ ক্ষমা করার মতো কেউই নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনি আপনার পক্ষ থেকে আমাকে বিশেষভাবে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আমার উপরে দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়ালু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا
لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मोहतरम हाजिरीन, अल्लाह ताआलार दरबारे लाख कोटी शुक्रिया যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জুমার দিন মসজিদে আগে আগে আসার ফজিলত অনেক বেশি। যারা দেরিতে করে আসে, যারা দেরি করে আসে, তারা প্রথমে যারা আসে তাদের তুলনায় সওয়াবের দিক থেকে পিছিয়ে যায়, সওয়াব কম পায়। প্রথম যারা আসে কেউ উট কুরবানের সওয়াব, কেউ গরু কুরবানের সওয়াব এগুলি পেতে থাকে। এরপরে যারা আসতে থাকে তারা ডিম সদকা করার সওয়াব পেতে থাকে। এরপরে কিছু মুসল্লি আসে, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, এরপরে আবার কিছু মুসল্লি আসতে থাকে। তো তাদের হাজিরা খাতায় নাম আর ওঠে না। তাদের উপস্থিত হওয়ার আগেই ফেরেশতারা হাজিরা খাতা বন্ধ করে খুতবা শোনার জন্য ফেরেশতারা বসে যায়। কথাটা কি বুঝতে পারছেন? আছে না কিছু মুসল্লি গাফেল, অলসতা করে আসে না, আসলে আসতে পারে, আগে আগে আসলে আসতে পারে, কোনো কাজ নেই, ওই বসে গল্প করছে, চিন্তা করছে, যা মনে হুজুর তো এমনি একটু দেরি করে ছাড়ে, বুঝে আসছে, যাও না, ওই তো প্রতি সপ্তাহে একই কথা কয়, 60 বছর ধরে একই কথা তো শুনিয়ে আসতেছে। তো কোরআনে একটাই, হাদিসও আল্লাহ নবী 1450 বছর আগে যা বলে গেছে তাই। তো হুজুরদের কাজই ওই বলা। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এক একটা বিষয়ে কতবার যে বলছে, কি আল্লাহর কাছে কি অন্য কোনো বিষয়বস্তু ছিল না? ছিল না? বোঝেন নাই? আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? আছে? কোন কাজ না, আল্লাহ সব পারে, সব পারে আল্লাহ তাআলা। আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই, সবই আল্লাহর কাছে সম্ভব। তো আল্লাহ চাইলে তো একটা বিষয় একটা অক্ষর বলে চলে যেতে পারত। আরবিতে একটা অক্ষরেরও মূল্য আছে, অক্ষর কেন, একটা নুক্তারও অর্থ আছে। আরবিতে একটা অক্ষর একটা নুক্তার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়, এমনকি একটা জবর জেরের কারণে অর্থ পুরো পরিবর্তন হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? কথার কথা একটা উদাহরণ দিই আপনাদের সামনে। জরাবা জাইদুন আমরান, জরাবা জাইদুন আমরান। এই জাইদুন পেশে দুই পেশ না, লাস্টে দুই পেশ না, আর আমরান লাস্টে দুই জবর না। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা বুঝবেন, জাইদুন লাস্টে দুই পেশ আর আমরান লাস্টে দুই
জবর। অর্থটা হয় এমন যে জরাবা জাইদুন, জায়েদ ওমরকে মারছে, জায়েদ ওমরকে কি করছে, মারছে। আর আপনি এই পেশটা পাল্টায় দেন, এই পেশটা জায়েদকে মানে ওমরকে দিয়ে দেন। যদি আপনি এমন বলেন জরাবা আমরুন জাইদান, মানে শুধু পেশটা পরিবর্তন করে দিয়েছেন, তাতে অর্থ হয়ে যাবে যে ওমরে জায়েদকে মারছে। কথাটা বুঝছেন? ওমরে জায়েদকে কি করছে, মারছে। আপনি পরিবর্তন করছেন কি, শুধুমাত্র জবরটা বাড়াতেছেন, পেশটা এড়াতেছেন। জবরের পেশ এটা পাল্টে দিয়েছেন, একটা এড়াতেছেন, মোটটা এড়াতেছেন, অর্থ পরিবর্তন হয়ে গেছে। আরবি একটা জবর জেরের কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। তো কি বলছিলাম যে যারা লাস্টে আসে, জুমার দিন যারা শেষে আসে, ওই খুতবা যখন শুরু হয়ে যায় এরপরে যারা আসে তাদের নাম আর হাজিরা খাতায় কি ওঠে না, কারণ ফেরেশতারা তার আগেই হাজিরা খাতা বন্ধ করে খুতবা শ্রবণের কাজে তারা আমলে ব্যস্ত হয়ে যায়। তো এই জন্য কথা বলছিলাম যে আল্লাহ তাআলা তার কাছে কি ভিন্ন ভিন্ন বিষয় ছিল না? ভিন্ন ভিন্ন বিষয় ছিল, থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 82 জায়গায় শুধু নামাজের কথাই বলছেন। 82 জায়গায়, কত জায়গায়? আয়াত হলো 6666, তার ভিতরে 82 জায়গায় বলছে শুধু নামাজের কথা। আমাদের দুনিয়ার যত প্রয়োজনীয় বিষয় আছে সব যদি একত্রিত করা হয় তো এর থেকে বেশি হবে, হবে না? এর থেকে বেশি হবে। তো আল্লাহ তাআলা একই বিষয় বারবার আলোচনা করছেন বান্দাদেরকে বোঝানোর জন্য। তো কিছু মানুষ চিন্তা করে ওই দূর হুজুর তো প্রতি সপ্তাহে একই কথা কয়, ওই শুধু কোরআন হাদিসেতেই কয়, জানলে এই হুদাই দেরি করে আসে, এই দেরি করে আসে, হাজিরা খাতায় নাম উঠাইতে পারে না। ওই খুতবা হুজুর শেষ হোক, সুন্নাতের টাইম দিক, এরপরে যাবো। ওই আস্তে আস্তে দেখা যায় খুতবা কয়, খুতবা মাঝখানে আসে বা নামাজ শুরু হয় বা এই সময় আসে, ওই সময় হাজিরা খাতায় কি নাম ওঠে না। যারা আগে আগে আসে তারাই হলো প্রকৃত মুসল্লি এবং তারাই বেশি সওয়াবের অধিকারী হয়। এজন্য আমরা আগে আগে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সামনে সূরা ফুরকান থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যে কিয়ামতের ময়দানে জালেমরা, যারা জুলুম করছে, যারা অন্যায় করছে। শোনেন, আগে আমি বলছি যে জুলুম কাকে বলে। জুলুমের অর্থ হলো যে যে কাজ যেখানে করার ছিল সে কাজ সেখানে না করাটাই জুলুম। যে কাজটা যেখানে করার সেই কাজটা সেখানে না করাটাই জুলুম। আর যে কাজটা যেখানে না করার দরকার ছিল সে কাজটা সেখানে করার নাম হলো জুলুম। কথার কথা, আপনার উচিত ছিল যে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া, তো আপনি কোন এক ওয়াক্ত নামাজ পড়লেন না, তো এটা কি হলো? এটা করণীয়কে করলেন না। এটা দ্বারা কি হলো? আপনি জুলুম করলেন নিজের উপরে। জুলুম করলেন কার উপরে? নিজের উপরে। আর আরেক প্রকারের জুলুম আছে, সেটা হলো ওই জুলুম দ্বারা অন্য ক্ষতিগ্রস্ত হয়। যেমন আপনি কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিলেন, বুঝে আসেন? এটা হলো আপনি তার উপরে জুলুম করলেন। আপনি কারো সম্পদ আত্মসাৎ করলেন, আপনি তার উপরে জুলুম করলেন। আপনি কারো দোষ চর্চা করলেন, আপনি তার উপরে জুলুম করলেন। আপনি কারো দোষ খুঁজলেন, আপনি তার উপরে জুলুম করলেন, নিজের উপরেও করলেন। মানে এই ক্ষতিটা তার হওয়ার মানে আপনার তো হয়েছেই, হওয়ার সাথে সাথে তারও হয়েছে। আপনি নামাজ পড়েন নাই, এটা দ্বারা কি কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে? এই গুনাহটা আপনার হয়েছে। এই গুনাহ আপনার হওয়ার কারণে আপনি নিজের নফসের উপরে জুলুম করছেন, মানে নিজের ব্যক্তির সত্তার উপরে জুলুম করছেন। আমরা নামাজের মধ্যে পড়ি না শেষ বৈঠকে
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, অর্থ কি, হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক অনেক জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, আপনি ছাড়া এই গুনাহ, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এই গুনাহ ক্ষমা করার মতো কেউই নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনি আপনার পক্ষ থেকে আমাকে বিশেষভাবে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আমার উপরে দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়ালু। তো এই যে আমরা বলছি কি, হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, নিজের উপরে জুলুম করেছি মানে আমি যে কোনো একটা গুনাহের কাজ করলাম তো সর্বপ্রথম নিজের উপরে জুলুম করলাম, অবিচার করলাম নিজের উপর। তো নিজের উপরে অবিচার হলো, আর কিছু অবিচার আছে, কিছু জুলুম আছে যে সেটা নিজের সীমাটা অতিক্রম করে অন্যের উপরে চলে যায়। সেটা হলো আপনি কারো দোষ খুঁজলেন, কারোর দোষ চর্চা করলেন, হ্যাঁ, তারপরে কাউকে আঘাত করলেন, কারো সম্পদ আত্মসাৎ করলেন। এতে কি হলো, এটা হলো কি, আপনি তো একটা অন্যায় করে নিজের উপরে জুলুম করলেনই, সাথে সাথে আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করলেন। কথাটা বুঝতে পারছেন? এই যে আপনি কাউকে থাপ্পড় দিলেন, এই থাপ্পড় দেওয়াটা অন্যায় না? এটাও একটা জুলুম, নিজের সর্বপ্রথম নিজের উপরে জুলুম হলো, সাথে সাথে কি হলো যে আপনার এটা দ্বারা আরেকজনও ক্ষতিগ্রস্ত হলো। যেটা শুধুমাত্র গুনাহ ছিল ওটার দ্বারা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যেত, কিন্তু আপনি যে আরেকজনের উপরে জুলুম করলেন এটা কিন্তু ক্ষমা হবে না। এটা কি হবে না? ক্ষমা হবে না। এটা ওই ব্যক্তি ক্ষমা করলেই ক্ষমা হবে, ওই ব্যক্তি ক্ষমা না করলে আপনি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন তাও ক্ষমা হবে না। হ্যাঁ, এটাই সত্য কথা, এটাই কি সত্য কথা। আপনি একজন থেকে 4 আনা পয়সা আত্মসাৎ করছেন, আপনি কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকেন, আল্লাহ আপনার কিয়ামত পর্যন্ত হায়াত দিক, আপনি কোটি কোটি বছর আল্লাহর কাছে ক্ষমা চেতে থাকেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আর জীবনে চুরি করবো না, আত্মসাৎ করবো না, আপনি এটা বলতে থাকেন, ক্ষমা হবে না। ক্ষমা হবে কখন? আপনি শুধুমাত্র ওই ব্যক্তির কাছে চান যে ওই ব্যক্তিকে বলেন যে ভাই আমি তো আপনার 4 আনা পয়সা চুরি করে নিয়েছিলাম বা আত্মসাৎ করছিলাম, এই নেন আপনার টাকা, অথবা আমাকে আপনি ক্ষমা করে দেন। ওই লোক ক্ষমা করে দেওয়ার সাথে সাথেই এবার আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। এখানে অপরাধ দুইটা, একটা হলো ওই ব্যক্তির টাকা আত্মসাৎ করছেন, ওটা একটা ঋণ, আর আপনি যে আল্লাহর বিধান লঙ্ঘন করছেন এটা আরেকটা ঋণ, আরেকটা গুনাহ। বুঝছেন মনে হয় বিষয়টা? এজন্য আল্লাহর হক মাফ পাওয়া সহজ, বান্দার হক বান্দা মাফ না করলে মাফ হবে না। এই যে এখন আমের সিজন, অনেক আছে, একজনের কাছে আমার গাছের আম আরেকজন পেড়ে খাবে, শীতকালেও এই কাজ কেউ করবেন না। একজনের গাছের কাঁঠাল আরেকজন পেড়ে খাবে, একজনের গাছের ফল আরেকজন পেড়ে খাবে, শীতকালেও এই কাজ কেউ করবেন না। এই যে এখন বর্ষাকাল আসবে, এক একজন আরেকজনের পুকুরের ভিতরে মাছ ধরবে, না, এই কাজ কেউ করবেন না। একজনের ছড়া মাছ আরেকজন ধরে নেবে, একজনের খেতে জাল পাততে নিষেধ করবে, আপনি যে জাল পাতবেন না, এটা আপনার জন্য বৈধ হবে না। কথাটা কি বুঝতে পারছেন? এটা আপনার জন্য কি হবে না? বৈধ হবে না। আপনি যত বাহাদুরি করেন না কেন, বাহাদুরি দুনিয়াতেই করতে পারবেন। কয়দিনের বাহাদুরি? পেশাব পায়খানায় তো চাপাই রাখতে পারেন না, কিসের বাহাদুরি? জ্বর আসলে খেলায় পড়েন, কিসের বাহাদুরি? মশামাছির থেকেই তো বাঁচতে পারেন না। ফিরাউন এত শক্তিধর ছিল, এত দাপট দেখাইছিল, নমরুদ এত দাপট দেখাইছিল, নমরুদরে আল্লাহ মারছে ল্যাংড়া মশা দিয়া। কি দিয়া? ল্যাংড়া মশা দিয়ে। ল্যাংড়া মশা ঢুকছে তো ঢুকছে, মাথার ভিতরে যখন চলে গেছে তখন আমার তো ভালো লাগে না, জুতা দিয়ে পিটা। মাথায় হাত বোলাইলে ভালো লাগে না, জুতা দিয়ে পিটা দিলে একটু ভালো লাগে। জুতার পিটা যখন মুখে যায়, মাথার উপরে যখন জুতার বাড়ি দেয় তখন কই যে এখন একটু ভালো লাগে, দে বাড়ি দে। বেতন দিয়ে জুতার বাড়ি খায়, বুঝছেন? জুতার বাড়ি দেয় কারা? কর্মচারী রাখছে না বেতন দিয়ে, ওই কর্মচারীদেরকে কয় দে জুতার বাড়ি দে। জুতার বাড়ি দিলে ভালো লাগে, কর্মচারী জুতার বাড়ি দেয়, এখন একটু ভালো লাগে। জুতার বাড়ি খেয়ে মশা একটু থেমে দেয়, এই জুতার বাড়ি খেতে খেতে মরছে। বুঝতে পারছেন? ফিরাউন এত বছরের রাজত্ব করছে, শেষ পর্যন্ত শয়তান বলে কি, কেউ কেউ বলে 400 বছর রাজত্ব করছে, কেউ কেউ শয়তান বলে কি, তুই যদি মানুষ হতি তুই মরে যাইতি না? তা তো মরতাম। তুই তো মানুষ না,
তোর কাছে তো এই কথা বলি নাই যে তোর এত পাওয়ার, তোর এত ক্ষমতা, তোর কাছে তো এই কথা আগে বলি নাই। এখন তোর একটা বয়স হয়েছে, একটা গ্রহণযোগ্যতা আসছে, তুই তো প্রকৃতপক্ষে মানুষ না, তুই তো খোদা। বুঝছেন? শয়তানে সেই ধোঁকা দেয়। দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে না, কয় দেখছিস তোর জ্বর হয় না, কাশি হয় না, সর্দি হয় না, তুই অসুস্থ হস না, সব মানুষ দেখ অসুস্থ হয়, তোর তো হয় না। মানে ফিরাউন যে আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দিয়েছে, ও আল্লাহর কাছে এক মুহূর্তের জন্য এই অভিযোগ করতে পারবে না, আল্লাহ আমি তো ঈমান আনতাম, কিন্তু ওই যে একটু জ্বর হয়েছিল দেখে আনতে পারি না। অভিযোগ দিতে পারবে না, পারবে না। ওই যে কাশি হয়েছিল এই জন্য আমি ঈমান আনতে পারি নাই, এই অভিযোগ দিতে পারবে না। আল্লাহ যে একটু পেটে ব্যথা করতেছিল, ওই উফ বলতেছিলাম, ওই সুযোগটা ঈমান আনতে চাইছিলাম কিন্তু আনতে পারি নাই, এই কথাও বলতে পারবে না। আল্লাহ সেই সুযোগ রাখে নাই, সেই সুযোগ কি আল্লাহ রাখে নাই। ওর সারা জীবনে কোনো অসুস্থতা দেয় না আল্লাহ তাআলা। খোদাই দাবি করলো 20,000 বনি ইসরায়েলের শিশু বাচ্চা, নবজাতক বাচ্চাদেরকে হত্যা করলো, ছেলে বাচ্চা 20,000। তখনকার 20,000 চারটেখানি কথা না, এখনের 20 লাখ তখনকার 20,000 সমান ছিল, বরঞ্চ আরো বেশি। ওই 20,000 তখন আরো বেশি ছিল। তখন পৃথিবীতে মানুষ ছিল কয়জন? এখন বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, তখন বাংলাদেশে কয়জন মানুষ ছিল? পৃথিবীতে এত মানুষ ছিল? সারা পৃথিবীতে 200 কোটি মানুষ ছিল কিনা সন্দেহ। 100 কোটি মানুষ তখনকার আরো 1400 বছর আগে 100 কোটি মানুষ ছিল কিনা সন্দেহ আছে, তাই না? তো তখনকার যুগে 20,000 নবজাতক ছেলে বাচ্চা হত্যা করে ফেলা একটাখানি কথা না, কিন্তু একটাখানি কথা না। একজন মানুষ মারার কারণে এরশাদের ক্ষমতা থেকে নামতে হয়েছে, কি নামতে হয়েছে না? না, একজনই তো মারছিল, এক ডাক্তার নাকি মারা গেছিল এরকম। তো তখনকার যুগে 20,000 মানুষকে বাচ্চা, শিশু বাচ্চা হত্যা করছে শুধুমাত্র নিজের বাহাদুরি, ক্ষমতা টিকায় রাখার জন্য। ঠিকছে? আল্লাহ তাআলা পানিতে ডুবাই মারছে, পানিতে ডুবাই মারছে, পানিতে। পানির না আছে হাত, না আছে পাও, ও নিজে নিজেই পানির মধ্যে গেছে, আল্লাহ ওই পানিতেই ডুবাই মারছে। তো বাহাদুরি করতে নেই, আল্লাহর বিধানের ভিতরে বাহাদুরি করতে নেই, আল্লাহর বিধান লঙ্ঘন করতে নাই। আল্লাহ যেভাবে দুনিয়াতে চলতে বলছেন সেভাবে জীবনটা আমরা কাজে লাগাই, আমাদের জীবন অনেক 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 দামি হয়ে যাবে, ফেরেশতাদের থেকেও দামি হয়ে যাবে। আর আমাদের জীবনটা আল্লাহ যেভাবে পরিচালনা করতে বলছে সে তার বাহিরে আমরা পরিচালনা যদি করি, তো শুকর, কুকুর এদের থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, এদের থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। কুকুরে পায়খানা করে সাথে সাথে খায়, শুকরে পায়খানা করে গরম গরম নিজের পায়খানা নিজে খায়। আল্লাহ তাআলাকে আমাদেরকে সেরকম বানাইছে? আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দান করছে, বুঝ দান করছেন, ভালো মন্দ বোঝার তৌফিক দান করছেন, আমরা একটু কাজে লাগাই না? আল্লাহ তাআলা বলছেন, দেখেন, ওয়ায়াউমা ইয়াদু যালিম, ওই জালিম থেকে আরো কথা আসলো, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, কিয়ামতের ময়দানে, যখন কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, তো জালেমরা, জালেমরা যারা অত্যাচারী, যারা অত্যাচার করছে, এরা নিজের হাতগুলি কামড়াইতে থাকবে, আফসোসে আফসোসে কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে এই পর্যন্ত চলে আসবে, মানে কামড়ায় ছিঁড়ে ফেলবে। আফসোসে কামড়ায় কি মানুষ, আফসোসে দেখেন না ওই টুর্নামেন্ট, হ্যাঁ খেলে না, খেলে কই আর্জেন্টিনা ব্রাজিল, উনি কি করে, উনি সাপোর্টার, উনি আর্জেন্টিনা হেরে গেছে, উনি মাশাআল্লাহ উনি একেবারে আফসোসে আত্মহত্যা করে ফেলছে। হ্যাঁ, আফসোসে আত্মহত্যা করে ফেলছে, উনি আফসোসে ওনার সব শেষ করে ফেলাইছে, বউ তালাক দিয়ে ফেলাইছে। হ্যাঁ, বাচ্চা ধরে কি, যদি আর্জেন্টিনা না যেতে তাহলে বউ তালাক। চিন্তা করছেন? ওই খেলা জেতার সাথে ওর লাভ কি, বুঝতে পারছেন? আফসোসে অনেকে দেখবেন, আফসোসে আমরাই তো ছোটখাটো আফসোসে বড় ক্ষতি করে ফেলি। কোথায় কার সাথে সম্পর্ক করছে পায় নাই, হাত মাত খাইতে শেষ। কোথায় কার সাথে সম্পর্ক করছে যাযাবর হয়ে যায়, মানে বৈরাগ্য জীবন নিয়ে নাই, পায় নাই, আর জীবনে বিয়ে শাদী করবে না, আছে না এই ঘটনা? অহরহর ঘটনা আছে। আরে ভাই, তোমার ওই অবৈধ দিকে যাওয়ার দরকার ছিল কি? তুমি আল্লাহর কাছে দোয়া করো, সেম মডেলের একটা জিনিস তোমার জন্য অপেক্ষা করতেছে। মডেল তো সব এক,
আবার কথার কই করেন না। জিনিস তো একই, আমার কথা না, আল্লাহ নবীর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছ থেকে আসছে, এসে ঘরের বাইরে এসে বলছে, সাহাবীরা, তোমাদের যদি কোনো মহিলা দেখে, কোনো নারীকে দেখে তোমাদের মনের ভিতরে চাঞ্চল্য আসে, তো তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাও। ওই তুমি যাকে দেখে তোমার মনের ভিতরে চাঞ্চল্য আসছে, তার কাছে যা আছে তোমার স্ত্রীর কাছেও তাই আছে। কথাটা কি বুঝতে পারছেন? জিনিসটা সব একই। তো এই অবৈধ সম্পর্ক করে না পেয়ে, যেটা আমাদের দেশে কয় সেকা খাওয়া, এই সেকা খেয়ে মানে ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিয়ে পাগলের রূপে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, ওইভাবেই মারা যায়। অহরহ ঘটনা আছে। 80 বছর 90 বছর বয়স, বিবাহ সাথে এখনো করে নাই। কেন করেন নাই? ওই এক সম্পর্ক করছিলেন যৌবনকালে, পাই নাই তাই আর কাউকে বিবাহ করি নাই। এই তাকে কি লাভ? এই তাকে জাহান্নাম। এই তাকে কি জাহান্নাম। এই যাযাবরত্ব ইসলামে সাপোর্ট করে না। এটা কি ইসলামে সাপোর্ট করে না। বৈরাগ্য জীবন ইসলামে সাপোর্ট করে না। 3 সাহাবী আল্লাহ নবীর স্ত্রীর কাছে গিয়েছিল, যে বলছে, আম্মা জান, আল্লাহ নবী কি ইবাদত করেন? আল্লাহ নবী বলছে, আম্মা জান বলছেন, আল্লাহ নবী কখনো রাত জাগে, কখনো রাতে ঘুমায়। একজন শুনে বলছে, মানে মনে করছে যে আল্লাহ নবী কখনো রাত্রে ঘুমায়, আল্লাহ নবীর জন্য তো ঘুমানো ঠিক না। তো উনি কসম করে বলতেছে, আল্লাহর কসম, আমি জিন্দেগিতে কোনোদিন আর ঘুমাবো না, মানে আমি সারা জীবন ইবাদত করব। আল্লাহ নবী কথাগুলি শুনতেছে দূর থেকে। আরেকজন জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী দিনের ইবাদত কেমন ছিল? বলতেছে, আল্লাহ নবী কখনো এই রোজা রাখে, আবার কখনো ছেড়ে দেয়। বলতেছে, আল্লাহ নবী রোজা ছেড়ে দেয়, এটা কম হয়ে যাচ্ছে। আমি জিন্দগিতে কোনোদিন রোজা ছাড়বো না, সারা বছর রোজা রাখবো। আল্লাহ নবী কথা শুনছে। আরেকজন বলতেছে, আল্লাহ নবীর বৈবাহিক জীবন কেমন? আল্লাহ নবী বিবাহ শাদী করছে, আমাদের কাছে আসে, হ্যাঁ, আবার ইবাদত করে। বলতেছে, আল্লাহ নবী বিবাহ করছে, এটা আল্লাহ নবীর জন্য একটু কেমন কেমন না। আমরা জীবনে বিবাহ শাদী করবো না, আমি জীবনে বিবাহ শাদী করবো না। মানে ও মনে করছে আল্লাহ নবী বিবাহ শাদী করছে, এটা একটু কেমন কেমন। ওই এক পাগলের ঘটনা শুনছিলাম, মানে একটু অ্যাবনর্মাল, পুরোপুরি পাগল না, কিছুটা বোঝা আছে। তো মসজিদে নতুন ইমাম সাহেব আসছে। ইমাম সাহেব খুব ভালো, ইমাম সাহেবের খুব ভক্তি শ্রদ্ধা করে, ইমাম সাহেবের গুণগান গায়। তো কিছুদিন গেছে, যাওয়ার পরে ইমাম সাহেবের একটা বাচ্চা ও দেখছে। ও দেখার পরে ইমাম সাহেব, বুঝছেন কথাটা? বুঝেন নাই মনে হয়। ইমাম সাহেব, মানে ইমাম সাহেবের বাচ্চা হবে কেন? ইমাম সাহেব তো ফেরেশতা, ইমাম সাহেব বিবাহ শাদী কেন করবে? কথাটা বুঝছেন মনে হয়? ইমাম সাহেব বিবাহ শাদী কেন করবে? ইমাম সাহেব তো বিবাহ শাদী করবে না। ইমাম সাহেবের বাচ্চা কাচ্চা কেন হবে? ইমাম সাহেব তো ফেরেশতা, ওসব বোঝেই না ইমাম সাহেব। কথাটা বুঝতে পারছেন? তো ওই ওই আল্লাহ নবীর সাহাবীরা কি ওরকম বলছে, আল্লাহ নবী বিবাহ করছে, আমি জীবনে বিবাহ করবই না। আল্লাহ নবী তো 3 জনের কথাই শুনছে। আল্লাহ নবী আসছে, এসে বলতেছে, ও সাহাবীরা, আমি তোমাদের 3 জনের কথাই শুনছি, তোমরা আমার থেকে আল্লাহকে বেশি ভয় করো না। সাহাবীরা কি আল্লাহ নবীর থেকে আল্লাহকে বেশি ভয় করে? আপনাদের কি মনে হয় বেশি ভয়কারী? সাহাবীরা কি আল্লাহ নবীর থেকে বেশি ইবাদতকারী? হ্যাঁ, বেশি ইবাদতকারী বলেন? কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও না, কখনোই না। সারা পৃথিবীর জিন ও ইনসান, সারা পৃথিবীর জিন ও ইনসান সহ যত মাখলুক আল্লাহ সৃষ্টি করছেন, যা মারা গেছে, যা জীবিত আছে, আর যা আসবে, এগুলোকে যদি কোটিবার, কোটি 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 অসংখ্যবার, যতবার আপনাদের ক্যালকুলেশনে ধরে, যত সংখ্যা আপনাদের ধরে, ততবার যদি জন্ম নেয়, আর ততদিন তত সময় যদি ইবাদত করে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের সমান হবে হবে না। কথাটা কি বুঝতে পারছেন? এটা আল্লাহ তাআলার কথা। এটা কার কথা? আল্লাহর কথা। তো আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবীরা, তোমরা আমার থেকে বেশি আল্লাহকে চেনো না, তোমরা আমার থেকে বেশি আল্লাহকে ভয় করো না, তোমরা আমার থেকে বেশি আল্লাহর ইবাদত করো না। আমি আল্লাহর নবী বিবাহ শাদীও করি, আবার ইবাদতও করি। আমি আল্লাহর নবী কোনো রাত জাগি, আবার কোনো রাতে ইবাদত করি, কোনো রাতে ঘুম যায়, বিশ্রাম নেই, আবার কোনোদিন রোজা রাখি, আবার কোনোদিন রোজা ভাঙ্গি। তো তোমরাও আমার মতো ইবাদত করো। বৈরাগ্য জীবন ইসলামে কি করে না? সাপোর্ট করে না। এক সাহাবী
দারিদ্রতার কারণে আল্লাহ নবীকে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজড়া হয়ে যাই, আমি কি হয়ে যায়, খাসি হয়ে যায়। খাসি, হিজড়া তো জন্মগত, আমি খাসি হয়ে যাই। খাসি মানে রক কেটে দেওয়া। ওই ছাগল খাসি করে না, মোরগ খাসি করে, ছাগল খাসি করে, দেখেন না এগুলো। তো আমি খাসি হয়ে যাই। তো আল্লাহ নবী বলছেন, না, এটা ইসলামে লিঙ্গ পরিবর্তনের অনুমতি নাই। তোমার কপালে যেটা আছে সেটাই হবে। তুমি রোজা রাখো, বিবাহের সামর্থ্য যদি না থাকে তুমি কি রাখো, রোজা রাখো। রোজা রাখার মাধ্যমে তোমার যৌবন নিয়ন্ত্রণে থাকবে, তোমার চক্ষু অবনত থাকবে, শারীরিক চাহিদা কমবে। তো এই জন্য অনেকে কিছু জিনিস হারিয়ে আফসোস করে, আফসোস করতে করতে নিজের অঙ্গ নষ্ট করে ফেলে। তো কিয়ামতের ময়দানে আরো কঠিন অবস্থা থাকবে। জান্নাতীদেরকে যখন জান্নাত দেখাবে, জাহান্নামীদেরকে জাহান্নাম দেখাবে, তখন জালেমরা, অপরাধীরা, এরা নিজের দুই হাত কামড়াতে, আলা ইয়াদাইহি, দুনো হাত কামড়াইতে কামড়াইতে চেবাইতে চেবাইতে করে শেষ করে ফেলবে। আর আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা, وقال ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। হায় আফসোস, আমরা যদি রাসূলদের সাথে চলতাম, আমরা যদি রসুলের সাথে চলতাম, রসুলকে যদি ত্যাগ না করতাম, রসুল যা বলছিল সেগুলো যদি মানতাম। হ্যাঁ, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুকের ডাকে সাড়া না দিয়ে যদি রসুলকে মানতাম কতই না ভালো হতো। অমুককে যদি বন্ধু রূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, আল্লাহ রসুলরা তো আমাদের কাছে সত্যটা প্রকাশ করেছিল, সত্যটা জানিয়েছিল, সত্যটা বলেছিল, বুঝিয়েছিল। সত্যটা জানা বোঝার পরেও যদি সেটাকে পরিত্যাগ না করতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি, আমাকে তো সত্য থেকে ও আমাকে পথভ্রষ্ট করছে। ওকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে ও আমাকে সত্য থেকে পথভ্রষ্ট করছে। لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। তো এই সমস্ত অবস্থা হওয়ার পর এই যে দুই তিনটা আয়াত আপনাদের সামনে বললাম, এই আয়াতের একটা শানে নজুল আছে, প্রেক্ষাপট আছে, অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। উকবা ইবনে আমের নামে একজন সম্ভ্রান্ত লোক ছিল, আরবের সম্ভ্রান্ত লোক। তো ওই লোকটা যখনই সফর থেকে বাড়িতে আসতো, তো ওই কুরাইশদের, মক্কা নগরে সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে, নেতৃত্ব স্থানীয় যারা আছে, এই সমস্ত লোকদেরকে ওনার বাড়িতে দাওয়াত করে মেহমানদারি করতেন। সবকিছু মানে একসাথে বসে খাওয়া দাওয়া করতেন এবং কি এই ভালো মন্দ আলাপ আলোচনা করতেন। তো একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাওয়াতে উপস্থিত থাকতেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে একবার দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো উকবা, তুমি তো আমাকে দাওয়াত করেছো, তবে তুমি ইসলাম গ্রহণ না করলে আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না। আসছি, চলে যাবো, খাবো না। তো উকবা বলল, সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলাম গ্রহণ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করছেন। এই উকবার একজন বন্ধু ছিল, উকবা ইবনে আমেরের বন্ধু ছিল উতবা। উতবা বুঝতে পারছেন? উতবা এ ছিল ওই উকবা ইবনে উমাইরের বন্ধু। এক বিষয়টা জানতে পারছে, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এ জানতে পেরে খুব রাগারাগি শুরু করছে। উকবাকে এসে বলতেছে, হ্যাঁ, তুমি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করছো, তুমি আর কাজ পাওনি, এই নিকৃষ্ট কাজ তুমি কি করে করতে পারলে, ইত্যাদি 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 খুব গালমন্দ করছে। তো উকবা ইবনে উমাইর বলছে, দেখো, আমি তো মুহাম্মাদের ইসলাম গ্রহণ করছি এজন্য যে মুহাম্মদ আমার বাড়িতে আসছে, সে যদি না খেয়ে চলে যায় এটা আমার জন্য অসম্মান না? বলে, হ্যাঁ, তা তো তোমার জন্য অসম্মান ছিল। তা তুমি কি চাও যে তোমার বন্ধু অসম্মানিত হোক? না, এটা তো চাই না। আমি এই জন্য, যাতে আমি অসম্মানিত না হই, এই জন্য আমি ইসলাম গ্রহণ করছি। আমি তো ইসলাম প্রকৃতপক্ষে গ্রহণ করি নাই, আমি ইসলাম ছেড়ে দিলাম। না না না, তুমি শুধু ছাড়লে হবে না, তুমি যে ছাড়ো, তুমি যে প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করো নাই, তুমি যে ইসলাম ছেড়ে দিয়েছো, এটার প্রমাণ দিতে হবে। প্রমাণ কিভাবে দেব? তুমি যে মুহাম্মাদের মুখে থুতু নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ।
এই কমবক সত্যি সত্যি যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে, নাউযুবিল্লাহ। যখন এই গর্হিত কাজ করে, এই কুফরি অবস্থায় বদরের প্রান্তরে এই দুজন একসাথে মৃত্যুবরণ করে। এই দুই কাফেরই কি হয়? এই বেঈমান অবস্থায়, কুফরির উপরে থাকা অবস্থায় নিহত হয়। তো এদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন, এদেরকে কেন্দ্র করে এই আয়াত নাজিল করছেন। বাকি উপদেশ সকলের জন্য। উপদেশ কাদের জন্য? সকলের জন্য। এটা থেকে আমাদের শিক্ষণীয় হলো, আমরা ভালো বন্ধু গ্রহণ করব, ভালোদের সাথে কখনো পাড়াপাড়ি করতে যাব না, ঝুলতে যাব না। ভালোদের সাথে কখনো বেয়াদবি করতে যাব না। পাথরের সাথে যদি আপনি মাথা ঠুকান, তো আপনার মাথায় ক্ষতি হবে। পাথরের কিছুই হবে না। পাথরের কিছুই হবে না। পাথরে হয়তো একটু শব্দ হতে পারে। পাথরে আপনার মাথা বেশি শক্ত হলে হয়তো পাথরের এক কোণে একটু ভাঙতে পারে, কিন্তু আপনার মাথা তো থাকবে না। আপনার মাথা অনেকে আল্লাহওয়ালাদের সাথে, অনেকে সমাজের নিরীহ ভালো মানুষ, নামাজি মানুষ, এদের সাথে বেয়াদবি করে, ভালো ভালো ব্যক্তির সাথে বেয়াদবি করে। তো আল্লাহ তাআলা এদেরকে সাথে সাথে গ্রেফতার করে না, একটু ছাড় দেয়। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন ইন্নামা ইউআখিরুহুম। আল্লাহ একটু বিলম্ব করে, কিন্তু আল্লাহ ছাড় দেন না, মনে রাখেন। এবং আপনারা বাস্তবতা মিলাই দেখবেন, যারা জুলুমকারী, যারা পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতার অবাধ্য, জুলুমকারী, জিনাকারী, পিতামাতার অবাধ্য, জুলুমকারী, জিনাকারী, এদের জীবনটা মিলাই দেখেন। দুনিয়াতে এই 3 অপরাধের শাস্তি পাবেই পাবে। কেমনে যে শাস্তি পাবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা কল্পনাও করতে পারবো না, কারণ আমরা যত চক্রান্ত করি, যত কৌশল করি, অমাকার আল্লাহ। সমস্ত চক্রান্ত, সমস্ত কৌশলের উপরে আল্লাহর একটা কৌশল আছে। আল্লাহর কি আছে? কৌশল আছে। এই জন্য ভালো মানুষ যারা দুনিয়াতে আছে, মানুষ বলতে সবারই কিছু না কিছু অপরাধ আছে। নবী রাসূলরা ব্যতীত সমস্ত মানুষেরই কোনো না কোনো দুর্বলতা, কোনো না কোনো অপরাধ আছে। কিন্তু সেই অপরাধ, সেই দুর্বলতা খোঁজার অনুমতি, প্রকাশের অনুমতি আল্লাহ আপনাকে দেয় নাই, আমাকেও দেয় নাই। আল্লাহ আপনাকেও দেয় নাই, আমাকেও দেয় নাই। এই জন্য ওই একজনের দোষ তালাশ করা, একজনকে একটু অপমানিত করা, বা একজনকে একটু মানুষের সামনে হেয় করা ইত্যাদির চেষ্টা করলে এটা নিজেরই ক্ষতি হবে। মনে রাখবেন, একজন মুমিনের দাম সারা দুনিয়ার সমস্ত সম্পদ থেকে আল্লাহর কাছে বেশি। আপনার কাছে না হতে পারে, আমার কাছে না হতে পারে। এই যত সম্পদ দেখছি আমরা, আল্লাহ ব্যতীত যা কিছু আছে, আল্লাহ ব্যতীত যা কিছু আমরা দেখছি আর না দেখছি, এই সব কিছুর থেকে আল্লাহর কাছে একজন মুমিনের সম্মান অনেক বেশি। আপনি যখন সেই মুমিনকে আঘাত করবেন, মনে রাখবেন আপনাকে আল্লাহ ছাড় দিবে না। এই আসমান ও জমিন ততদিন পর্যন্ত ঠিক থাকবে যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন ইমানের সাথে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। যেদিন আল্লাহ আল্লাহ ইমানের সাথে বলনেওয়ালা থাকবে না, সেদিন আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করে দেবে। কথাটা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা কখনোই কোনো খারাপ বন্ধু গ্রহণ করব না, কোনো খারাপের সঙ্গ দিব না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো এবং তাকওয়ার কাজে সাহায্য করো। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজে পথ দেখায়, ভালো কাজে সাহায্য করে, ভালো কাজে উদ্বুদ্ধ করে, আল্লাহ ওই ভালো কাজ করার মতো সওয়াব উদ্বুদ্ধকারীকে, সহযোগিতাকারীকে, উৎসাহিতকারীকে দান করেন। অনুরূপভাবে যখন কোনো ব্যক্তি কোনো খারাপ কাজে উৎসাহিত করে, খারাপ কাজে সঙ্গ দেয়, খারাপ কাজে সহযোগিতা করে, খারাপ কাজে উদ্বুদ্ধ করে, আল্লাহ তাআলা ওই খারাপ কর্মকারীর গুনাহ যে উদ্বুদ্ধ করলো তাকে সমপরিমাণ গুনাহ দান করে। নাউযুবিল্লাহ।
এজন্য আমরা বন্ধু নির্ণয়ের ক্ষেত্রে ভালো বন্ধু, সৎ বন্ধু, আমানতদার বন্ধু, ইমানদার বন্ধু, নামাজি বন্ধু, ভালো সৎ লোক দেখে আমরা সম্পর্ক করব এবং ভালো সৎ লোকের সৎ আখলাক গুলি আমাদের ভিতরে নেওয়ার চেষ্টা করব। আর যদি কখনো কোনো মানুষ আপনার সাথে ঝুলতে যায়, আপনার সাথে কি আড্ডাআড্ডি করতে যায়, আপনার সাথে বাদাবাদি করতে যায়, তো আপনি বলে দিবেন অলু সালামা। যখন কোনো মূর্খ, যখন কোনো পাপাচার, যখন কোনো অজ্ঞ, যখন কোনো মূর্খতা সুলভ আচরণকারী ব্যক্তি আপনার সাথে বেয়াদবি করতে যাবে বা আপনার সাথে কোনো গ্যাঞ্জাম করতে যাবে, আপনি তাকে শান্তির কথা বলবেন। কি বলবেন? শান্তির কথা বলবেন, অন্যায়ের সাথে সঙ্গ দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ বন্ধু, আমানতদার বন্ধুর সাথে জীবন পরিচালনা করা এবং ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।